টাঙ্গাইলের নদীর পাড় থেকে নবজাতক সহ নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা ঘিরে রহস্য কাটছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে গর্ভবতী ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও এখনও পরিচয় শনাক্ত হয়নি। পুলিশ বলছে তদন্ত রিপোর্টের পর জানা যাবে মৃত্যুর কারণ। ২০ এপ্রিল সন্ধ্যা টাঙ্গাইলের মির্জাপুরের গুনটিয়ায় লৌহজং নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারী ও নবজাতকের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, নদীতে গোসল করতে গেলে মাটির নিচে চুল দেখা যায়। পরে পুলিশে খবর দেয়া হয়। হয়তো কুকুরে অথবা শিয়ালে পাও দেখামছে মাটিটা সরাইছে, সরানোর পর আমরা ওখানে এরকম একটা হাড় দেখতেছি। উপরে চুল আছে এবং কিছু কাপড় চোপড়ের অংশ আছে। তো আপনার কনফার্ম হলাম যে আসলে এখানে হয়তো লাশই আছে। মাটি ঘুরে দেখে একটি মহিলা মানুষের লাশ এবং কিছুক্ষণ পরে আবার দেখে পাশে একটি ৬-৭ মাসের একটি বাচ্চা হবে, সেই বাচ্চার একটি লাশ পড়ে আছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা কাহিনী। অনেকে দাবি করেন গর্ভবতী ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একটা মানুষ মাইরা এনে পুতিয়ার এটা জানা সাহসের কলজার কামলা, তার ফাঁসি চাই। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও এখনও পরিচয় শনাক্ত হয়নি মরদেহ দুটির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যের বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। এই বিষয়ে আমরা নিয়মিত মামলা রুজু করেছি। প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয় এবং জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। এর আগে গত ১৭ মার্চ মির্জাপুরের ঘাগড়াই এলাকায় এক বিএনপি নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।